আজকে থেকে আমাদের বেসিক্যালি আমাদের ফাইবার নিয়ে কাজ শুরু হবে, মানে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে। তো লাস্ট ক্লাসে যারা অ্যাটেন্ড করেছিলেন আমি আস্ক করেছিলাম যে আপনারা সবার ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা, নতুন অ্যাকাউন্ট আছে কিনা বা পুরাতন অ্যাকাউন্ট, তারপরে যাদের অ্যাকাউন্ট নাই একদমই। তো ম্যাক্সিমাম আপনার সবার অ্যাকাউন্ট আছে। আর অ্যাকাউন্টটা আপনারা নিজেরা করে নিতে পারবেন, এটা আমি আর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না। অলরেডি ইউটিউব চ্যানেলে সার্চ করলে আপনারা ভিডিও পাবেন, মানে আমাদের ভিডিও। তো যাদের নাই তারা অবশ্যই করে নেবেন, আর অ্যাকাউন্ট নাই এমন কেউ নাই, সবারই অ্যাকাউন্ট আছে। কারোর হচ্ছে অ্যাকাউন্টটা আবার ইয়ে করছেন, মানে ডিলিট করে দিয়েছেন, কেউ আবার ওটা আবার ব্যান করে ব্যান খাইছে একটা, যাই হোক। তো আমি জানতে চেয়েছিলাম যাদের আছে তাদের অ্যাকাউন্টগুলো আমি দেখব, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টগুলো আমি দেখব যে কী অবস্থায় আছে। যদি কারো কোনো প্রবলেম থাকে, আপডেট দরকার হয়, এই বিষয়গুলো জানাবো ইচ অ্যান্ড এভরি পার্টে। তাহলে যারা আছেন এই বিষয়গুলো আপনাদের জানা হয়ে যাবে, এবং পরবর্তীতে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আপডেট করবেন এটা আপনাদের কাজে লাগবে। ওকে। তো এখন আমি ফার্স্ট অফ অল দেখছি হচ্ছে কার্তিক দা, তার অ্যাকাউন্টে দেখে আসি। তো ওকে, তো এখানে দেখতে পাচ্ছি একটা রিভিউ আছে এখানে, লিডস হান্টার একটা নাম দিয়েছে এখানে, কার্তিক 7679। ওকে, B2B B2C লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা, তারপর এখানে এটা হচ্ছে টোটাল ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে নর্মালি যেটা হয়, আপনি যখন আদার্স, মানে যারা হচ্ছে ফরেন যারা সেলার থাকে আর কি, হ্যাঁ, বিশেষ করে যারা ইংলিশ বেজ অনেক সেলার আছে বিভিন্ন ক্যাটাগরির উপরে, তাদের এই অ্যাবাউট ডেসক্রিপশনটাই দেখবেন। আর আমাদের দেশীয় বা আমাদের এই সাউথ এশিয়ান যারা আছে, এদের ডেসক্রিপশন দেখবেন, দেখবেন আমাদেরটা প্রায় সবই একই রকম। মানে আমরা সব জায়গাতেই মনে করেন কাজের কথাবার্তা বলি, কিন্তু সব জায়গাতে কিন্তু কাজের কথাবার্তা বলা ঠিক না। তো বিষয়টা হচ্ছে যে এই যে ডেসক্রিপশনটা ফাইবার এখানে দিয়েছে, এটা কি জন্য দিয়েছে, এখানে মনে করেন যে আপনার সম্পর্কে আপনি কিছু বলবেন, আপনি কাজের সম্পর্কে হুম। বলবেন, আপনার ভালো লাগার বিষয়গুলো শেয়ার করতে পারেন, এই বিষয়গুলো। তাহলে কি হবে, এটা মনে করেন যে একদম রিয়েলিস্টিক মনে হবে, তা না হলে একদম মনে হবে যে রোবটের একটা লেখা, যে আপনি এই ডেসক্রিপশনে শুধুমাত্র কাজের বিষয়গুলো লিখছেন। সো এই বিষয়টা হচ্ছে আপনি যারা ফরেন যারা আছে তাদের মানে ডিসক্রিপশন দেখবেন আর কি, যে তারা কিভাবে এখানে উল্লেখ করছে। অনেকেই দেখবেন যে তারা এখানে যে কাজগুলো করছে সেই বিষয়গুলো শেয়ার করে। তারপর তারা যদি স্পোর্টস পছন্দ করে সেটা তারা এখানে শেয়ার করে, ঠিক আছে। তারা যে টাইমগুলো স্পেন্ড করে বাইরে, সেই বিষয়গুলো তারা এখানে অনেক সময় হাইলাইট করে, এই বিষয়গুলো। ওভারঅল একটা মানুষের ব্যক্তিগত কিছু টুকটাক বিষয় শেয়ার করে, তার কাজের ভালো লাগার বিষয়গুলো শেয়ার করে, এই তো এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করে এখানে। আর আমরা যেটা করে থাকি একদম এই যে বুলেট পয়েন্ট দিয়ে পুরো একদম আমাদের কাজের বিষয়গুলো ঢালাওভাবে আমরা লিখে যাই আর কি। ঠিক আছে, তো এটা কিন্তু ফাইবার কখনো বলবে না যে আপনি ডেসক্রিপশনটা এইভাবে না এইভাবে লিখেন। এটা হচ্ছে একজন সেলার হিসেবে, ফ্রিল্যান্সার হিসেবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কোন জায়গাটাতে আমাকে কি লিখতে হবে, কি বলতে হবে। ঠিক আছে। তো এইটা চাইলে আপনি আরও সুন্দরভাবে লিখতে পারেন, সুন্দর লেখার কোনো শেষ নাই, হ্যাঁ, আরও সুন্দরভাবে লিখতে পারেন। তো যেটা আছে অ্যাজ ইট ইজ ঠিক আছে। এটা আপনি চেঞ্জ করলে চেঞ্জ করতে পারেন এনি টাইম, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আর প্রবলেমটা হয় হচ্ছে গিগ যখন র্যাঙ্কিংয়ে চলে আসে তখন গিগটা যাতে মানে এডিট করা, এইটা একটা ঝামেলার একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আপনার এই বিষয়গুলো এডিট করলে কোনো প্রবলেম হবে না অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এটা আপনি যে যে কোনো সময় এডিট করতে পারেন। আর স্কিলস এখানে 27+ আছে, খুবই ভালো। এখানে অনেকগুলো স্কিলস আপনি অ্যাড করেছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি গিগস দেখতে পাচ্ছি। আচ্ছা, গিগসের যে অবস্থা আমি যদি জাস্ট অ্যাট এ গ্লান্স দেখি আর কি, এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে গিগের যে ইমেজের যে অবস্থাটা খুবই বাজে অবস্থায় আছে এখন। মানে এগুলো ধরতে পারেন যে আজ থেকে মনে করেন যে 3-4 বছর পূর্বে, 5 বছর পূর্বে যারা হচ্ছে ফার্স্ট যখন ফাইবারের ইমেজ ডিজাইন করা শুরু করছে, একদম বেসিক লেভেল অবস্থায় আছে এই বিষয়গুলো। তো এগুলা একটা 21-এর দাদা আমার। হুম, তো এটা তো অনেক পুরাতন। তো এখন হ্যাঁ। এইগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি যে কোনো একটা হচ্ছে গিগ এখান থেকে আমি ওপেন করব, আপনি বললে আমি ওইটা ওপেন করব। আর ওভারঅল আমি এখান থেকে জানিয়ে যাচ্ছি যে আম, এই যে আপনি ইমেজটা ডিজাইন করছেন এটা সোফার ঠিক আছে, এটা হ্যাঁ এটা ঠিক আছে এটা। আর তারপর ওইখানে আপনার লেখার সাথে ফার্স্ট যেটা ছিল আর কি ওইটার ইয়ে না, এটা ভিডিও দিয়েছেন আপনি মেবি নাকি? হুম হুম হ্যাঁ, হুম। এখানে ভিডিও আছে। ওকে। আচ্ছা, তো আর এখানে যে ইমেজটা আছে এটা অনেক আগের হচ্ছে স্টাইলটা ছিল, এই ধরনের অনেকেই আমাদের সিনিয়র। 21-এ করিনি এখন আর। হ্যাঁ, তো এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা চেঞ্জ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি আপনার এখানে টোটাল হচ্ছে
পাঁচটা হচ্ছে আপনার ইয়ে আছে না, আমি পাঁচটা একটু দেখি কি অবস্থা। আচ্ছা, এই যে এটা হচ্ছে দেখেন কি অবস্থা। এটা তো ভিডিওটা আসছে, বাট ফার্স্ট যে লুকটা ছিল ওই লুকটা কিন্তু থাম্বনেল। সো ওই থাম্বনেলটা কিন্তু মানে কারেক্ট নাই ওটা, ঠিক আছে, ওটা চলে গেছে এদিকে বাম পাশে চলে গেছে, এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, সো এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আরেকটা বিষয় বলি যে এইটা, এই যে আপনি গিগ পাবলিশ করেছেন, ঠিক আছে, আমরা কিন্তু পরবর্তীতে গিগের বিষয়ে আরও ক্লাস থাকবে আমাদের, তার মানে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ থাকবে, তারপরে হচ্ছে গিগ কিভাবে আমরা সাজাবো, ডেসক্রিপশন কিভাবে লিখবো, এগুলো তো থাকবেই। তো যারা অলরেডি হচ্ছে পূর্বে থেকে আপনাদের এই বিষয়গুলো মানে আপনারা টাচে আছেন, যে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন, তো অবশ্যই অবশ্যই আপনারা যেটা করবেন যে গিগ পাবলিশের ক্ষেত্রে, ঠিক আছে, এইভাবে ঢালাওভাবে আপনি দেখেন এখানে যে পাঁচটা আপনি গিগ পাবলিশ করেছেন, এই পাঁচটার মধ্যে এটা, তারপরে এইটা, তারপর হচ্ছে এখানে একটা, মানে খুব বেশি কিন্তু মনে করেন যে একই জিনিস, হ্যাঁ, মানে একই জিনিস আপনি বিভিন্ন মানে ঘুরিয়ে পেঁচিয়ে আর কি এখানে পাবলিশ করেছেন। তো বিষয়টা হচ্ছে যে এই সব কিছু মিলে, এই সব কিছু এখানে যা আছে সব কিছু মিলে কিন্তু একটা গিগ কিন্তু আপনি পাবলিশ করতে পারেন। আপনার এতগুলো দরকার নাই, তাহলে যেটা হবে আপনি বাকি আরও কিছু আপনার স্কোপ থাকবে যে গিগগুলো পাবলিশ করতে পারেন আপনি। যেমন একটা হচ্ছে কমপ্লিটলি আপনি হচ্ছে ই কমার্সের উপরে একটা গিগ পাবলিশ করতে পারেন, কমপ্লিটলি ই কমার্সের উপরে। একটা হচ্ছে কমপ্লিট আপনি B2B লিড জেনারেশনে করতে পারেন, একটা হচ্ছে আপনার ডাটা এন্ট্রির উপর করতে পারেন বা ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং যাই বলেন না কেন, ঠিক আছে, অথবা আপনার ওই যে ইওলো গুগল স্ক্র্যাপিং এই বিষয়ের উপর একটা করতে পারেন, অথবা ইনফ্লুয়েন্সারের যে রিসার্চের বিষয়টা দেখিয়েছি ওইটার উপর একটা আপনি গিগ পাবলিশ করতে পারেন। মানে ভ্যারিয়েশন, ভ্যারিয়েশনটা মানে কি, এখানে যদি আপনি প্রত্যেকটা আমি ওপেন করি তাহলে দেখবেন যে সবই হচ্ছে একটা ক্যাটাগরির আন্ডারে আপনি এই গিগগুলো পাবলিশ করেছেন। এই জন্য আপনার এখানে কিন্তু মনে করেন যে ক্লায়েন্ট বা যারা ইমপ্রেশন তৈরি করবে, যে অডিয়েন্সগুলো ভিউয়ার্সগুলো, তাদের সংখ্যাটাও অনেক কম। আর আপনি যখন দুই চারটা মনে করেন যে চারটা মিনিমাম চারটা যখন আপনার ক্যাটাগরিতে আপনি যখন পাবলিশ করবেন, হ্যাঁ, যেমন এখানে আছে বিজনেস, সেলস, লিড জেনারেশন, আমার মনে হয় সবগুলোই একই রকম, ঠিক না? হ্যাঁ, সবগুলোই সবই একই রকম, কিন্তু বিষয়টা হচ্ছে যদি এইটা আমি ধরলাম যে বিজনেস, সেলস, লিড জেনারেশন, এইটা আপনি যদি করতেন যে ডাটার উপরে, হ্যাঁ, এখানে কিন্তু ডাটার উপরে আপনি দিতে পারবেন। আচ্ছা, তারপরে অ্যানাদার হচ্ছে ইনফ্লুয়েন্সারের উপরে যদি একটা দেন, তার মানে এইভাবে করে মানে ক্যাটাগরি ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট আপনি দিবেন, কিন্তু সবই কাজের ধরন একই, মানে আমাদের এই রিলেটেডই, ঠিক আছে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এই কাজের ধরন এটা। সো এইখানে আপনি এই বিজনেসের মধ্যে ডাটা আছে, যে ডাটা দিতে এই যে ডাটা আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। সো তাহলে যেটা হ্যাঁ। হবে আপনার এখানে দেখবেন যে মানে অডিয়েন্স ভিউয়ার্সের ইয়েটা মানে সব সময় থাকবে আর কি। আর কোনো না কোনো একটা গিগ যদি ভালো করে দেখবেন যে ওখান থেকে অর্ডার আসতে পারে, এবং ওটা নিয়ে তখন মার্কেটিং করতে হবে, ওইটা নিয়ে বেশি করে মার্কেটিং করতে হবে, আর যেটাতে বেশি ক্লিক ইমপ্রেশন থাকবে ওইটাই মার্কেটিং বেশি করতে হবে। যাই হোক, তো আমি মেন প্রোফাইলটা হচ্ছে আপনি এখানে সব কিছু দিয়েছেন সুন্দরভাবে। আমি মোর অ্যাবাউটে ক্লিক করলাম, এখানে এখানে ল্যাঙ্গুয়েজ সেট করেছেন, এডুকেশন দিয়েছেন, সার্টিফিকেশন দিয়েছেন এখানে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এর বিহাইন্ডে মানে এখানে তো আমি তো আর বিহাইন্ড দেখতে পাচ্ছি না, বিহাইন্ডে আপনার কিছু ইয়ে আছে, সেটিংস আছে, সেটিংস মানে হচ্ছে কিছু ইনফরমেশন দিতে হয় ওটা অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে। তো যারা নতুন করে অ্যাকাউন্ট ওপেন করবেন তারা আমাদের যে ভিডিও আছে ভিডিও দেখে নিলেই হবে, ওটা আপডেটেড ভিডিও, সো ওর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে গিগটাতে মানে অর্ডার মানে ছিল আপনার, মানে একটা কাজ ছিল, আমি ওইটাই ওপেন করি তাহলে। আচ্ছা, তো এই যে ইয়েটা আছে আপনার, এটাতে কি আপনার ইমপ্রেশন, ক্লিক এগুলো কি এখন কেমন আছে এটাতে? এখন হয় তো উইকলিতে 200-250 টাকা করে হয়। তো ভালো তো। তো তাহলে এটা আপাতত চেঞ্জ ও, করার দরকার নাই। এই যে কত সুন্দর একটা রিভিউ দিয়েছে আপনাকে, দেখেন, ঠিক আছে। রিভিউটি আমি লিখে দিচ্ছি ওকে, ও কপি পেস্ট করছে শুধু। ও ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আরো বড় করে দিবেন দরকার হলে। এই যে আপনি এত সুন্দর করে দিচ্ছেন না, হ্যাঁ। তো এরকমই করে মনে করেন যে আরো অনেক বড় করে দিবেন, কোনো প্রবলেম নাই, ওটা দিবেন ও দিয়ে দিবে। এমন বায়ার দরকার যারা হচ্ছে এই কাজগুলো করবে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ট্যাক্সগুলো আছে। আচ্ছা, আপাতত আমি বলবো তাহলে এই গিগটা আপনি যেহেতু কাজ হ্যাঁ। করছেন, হ্যাঁ, আমার মনে হয় যে এই গিগটা আপনি আর ইয়ে করেন না, মানে এডিট করার দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ। এটা আপাতত এডিট করার দরকার নাই, পোর্টফোলিও অ্যাড করেছেন, ভেরি নাইস।
এটার আপাতত এডিট করার দরকার নেই। এটা লেটস সি কি হয়। আর এটা বেশি বেশি করে এই গিকের লিঙ্কটা আপনি মার্কেটিং করেন আর কি। আমার যে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখেন, মার্কেটিং করেন। আর মার্কেটিংয়ের ক্লাস তো থাকবেই আপনাদের। তো তাহলে একটা কাজ করেন আপনি, হ্যাঁ কাজ করবেন যেটা হচ্ছে আপাতত যেভাবে আছে এটা এইভাবে থাক, এটা নিয়ে চেঞ্জ করার দরকার নেই। বাকি যেগুলো আছে এগুলো থাকবে না, এগুলো সবই ডিলিট করতে হবে। তো তার পূর্বে হচ্ছে আমরা যখন নেক্সট ক্লাসে যখন আমরা গিগের কিওয়ার্ড রিসার্চ করব, তা আমার মনে হয় যে গিগ কিওয়ার্ড রিসার্চের ওই কাজগুলো যখন আপনি করবেন তখন আপনি নিজেই হুম। বুঝতে পারবেন যে আপনার বাকি যে গিগগুলো আছে কোন কোন ক্যাটাগরির উপরে আপনি নিজে গিগগুলো পাবলিশ করতে পারবেন, এটা আপনি নিজেই মানে ফাইন্ড আউট করতে পারবেন। তখন আপনি সেই ক্যাটাগরির উপরে সুন্দরভাবে আপনি গিগগুলো ধীরে ধীরে পাবলিশ করবেন। বাট এটাতে আপনি টাচ করবেন না, এটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে এটা থাকবে, ঠিক হুম। আছে? মানজুমান আপু, ওকে। ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেট লিডস অ্যান্ড বি2বি লিড জেনারেশন এক্সপার্ট। দেখেন আপনাদের এক একজনের মানে টাইটেল দেখবেন এক এক ইয়ে হবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম দেখবেন যে এই লিড জেনারেশন মানে লিঙ্কডইন লিড জেনারেশন এটা থাকবে আর কি। এখানে আপু দিয়েছে রিয়েল এস্টেট লিডস, ডাটা এন্ট্রি। আপনারা যেভাবেই আপনি নিজের প্রোফাইলটাকে যেভাবে ইয়ে করবেন মানে বেসিক্যালি যদি আপনি এখানে মনে করেন যে আপনার প্রোফাইলে আপনি একটা ডাটা এন্ট্রি গিগ দিবেন, রিয়েল এস্টেট লিড জেনারেশনের উপরে একটা গিগ পাবলিশ করবেন, বি2বির উপরে একটা পাবলিশ করবেন, ই কমার্সের উপরে অথবা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের উপরে একটা পাবলিশ করবেন। এভাবে কিন্তু আপনি সেট করতে পারেন। সেই হিসাবে আপনি এখানে টাইটেলের ভিতরে সেই কিওয়ার্ডগুলো এখানে দিতে পারেন। এই কিওয়ার্ডগুলো দেওয়ার কিন্তু এখানে মানে আছে। এই লেখার ভিতরে কিছু মানে পাঞ্চুয়েশনের কোনো ব্যাপার থাকতে পারে যেটা হচ্ছে আমাদের। আচ্ছা, এই লেখাটা মনে করেন যে কেমন হয়েছে এটা দেখার জন্য আমরা কি করতে পারি বলেন তো? আমরা সরাসরি গুগল ট্রান্সলেট যেতে পারি। অ্যান্ড যাদের গ্রামারলি ইনস্টল করা আছে আপনারা দেখবেন যে গ্রামারলি আপনাকে ছোটোখাটো যে পাঞ্চুয়েশনের যে ভুলগুলো থাকে বা স্পেলিং থাকতে পারে, হতে পারে ভুল হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের গ্রামারলি কিন্তু লাল দাগ দিয়ে কিন্তু মানে বুঝিয়ে দিবে যে এখানে এখানে প্রবলেম আছে, এটা চেঞ্জ করতে পারো। আবার সকল জায়গায় এবার মানে ভুল অনেক জায়গায় আছে যে জায়গাটা আসলে ভুল না কিন্তু তারপরেও সে একটু মাতব্বরি করে আর কি, এই বিষয়গুলো থাকে আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চলে আসতেছে এখানে এই যে আই স্পেশালিস্ট, হুম, এখন এটা আমি লগ ইন করা নাই, ঠিক আছে? আমার গ্রামারলি লগ ইন করা নাই, হুম, এই জন্য হুম। এটা আসতেছে না। এই বি2বি এখানে কেন আচ্ছা, আসছে জানেন? বি2বি আসছে এখানে কারণ একটা স্পেস ওই হবে। স্পেস দেওয়া হয় না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর লিঙ্কডইনটা আর ঠিক লিঙ্কডইন আছে, ওটা এটা ওটা ঠিক। ওই যে ক্যাপিটাল লেটার হবে আপনার ডি এর উপর, ডি এর পরে এটা আইটা। রাইট, তো এই জন্য ওটা এইভাবে দেখায় এখানে। স্কিলসের যে বিষয়টা আছে, স্কিলসের বিষয়টা হচ্ছে এটাও কিন্তু এসইও হিসেবে কাজ করে তখন। আচ্ছা, তো এরপরে হুম, হচ্ছে হুম। ওভারঅল হচ্ছে এটা প্রোফাইল। আর দেখি মোর অ্যাবাউট, ওকে ইংলিশ। আচ্ছা, তারপর মাই গিগস, অর্থাৎ এখানে টোটাল গিগস আছে আপনার 3টা গিগস আছে এখানে আছে। এইটাতে কাজ হুম, কিভাবে আসলো এখানে? 3 মান্থস। ওটাতে হ্যাঁ, এটা আমার কাজ পেয়েছি স্যার। আরো আমি প্রতি মাসে 3 মাসে 6টা কাজের অফার পেয়েছিলাম আর কি। কিন্তু আমার ওই যে ঘুমের রাতে তো অফার গুলো আসে, আমি নিতে পারি নাই আর কি। এই জন্য আমাকে দেখি ডাউন, দুইটা ডাউনে রেখে দিয়েছে। এটা কি কোনো প্রবলেম করবে? অবশ্যই প্রবলেমটা হচ্ছে যখন আহ, মানে বায়ার যখন আপনার ইনবক্স পর্যন্ত আসে এবং ওইটা যখন আপনি একজন বায়ারকে একটা অর্ডারে যখন আপনি কনভার্ট করতে না পারেন, ওইটা কিন্তু মানে লস ফর আপনার জন্য লস, ওইটা ফাইবারের জন্য লস। না, না, সেটা আমি তো কিন্তু পরপর আমি গিগটা আমি আমার অ্যাকাউন্ট খোলার পরে 1 মাস পর থেকে কিন্তু আমি প্রতি মাসে 2টা করে অর্ডার, মানে 3 মাসে আমি 6টা পেয়েছি। 2টা ফেক ছিল, একটা আমি কমপ্লিট করছি, আর 2টা আমি আসলে রিপ্লাই করতে লেট হয়ে গেছে। ওটা পরে আমাকে রিপ্লাই করছে যে ওরা হায়ার করে ফেলছে আর কি। যে হ্যাঁ, আর্লি রিপ্লাই করছে তাকে ওরা হায়ার করছে। হ্যাঁ ওই সেভাবে হয়েছে। কিন্তু আমাকে ওই যে আমার যখন আমার এই যে ফাইবারের যে এখন নতুন যে সিস্টেম করছে যে আপনার হুম, ইয়েটা ওভারভিউ যেটা, হুম। ওটাকে খুলে দেখছে আমাকে 2টা ডাউনে দিয়ে রাখছে। এখন ওইটার জন্যই বোধহয় 2টা ডাউন করে রাখছে হ্যাঁ, নাকি। বিষয়টা হচ্ছে যে ওইটা যেটা বললাম মানে আপনার ইনবক্সে যখন বায়ার আসে কাজের জন্য, তো হুম, হুম, ওইটা যদি আপনি অর্ডারে কনভার্ট না করতে পারেন তাহলে এটা কিন্তু মানে আপনার জন্য মানে সেলার হিসাবে সেলারদের জন্য এটা মানে খারাপ একটা বাজে একটা ইয়ে হবে আর কি। কারণটা হচ্ছে ফাইবার হয়তো মনে করবে সামহাও আপনি কাজটা পারেন না, এই স্কিলটা আপনার নাই, হুম। অথবা আপনি এই মানে কাজটা করতে ইচ্ছুক না, যাই হোক মানে আপনি এই কাজটা করতেছেন না কেন, এটা হচ্ছে ফাইবারের কথা কনসার্ন। এই জন্য না, তারপরে ফাইবার থেকে অর্ডার আসে নাই। তারপরে ফাইবার থেকে চাই। মানে 1 মাস 2 মাস। কারণ আপনি যখন অর্ডারটা নিবেন, তখনই কিন্তু ফাইবার মনে করেন তার ইনকামটা শুরু হবে ওই বায়ারের কাছ থেকে, হুম, হুম। ঠিক আছে? এবং ফাইনালি আপনার কাছ থেকেও সে ফাইবার ইনকাম করবে, দুইটা জায়গা থেকে ফাইবার ইনকাম করে। তো আপনার কাছ থেকে যখন সে বিজনেসটা পাচ্ছে না
তখন আপনার কাছে কিন্তু আর নতুন করে কিন্তু বায়ার সে দিবে না সহজে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমি বুঝতেন না, আমার মনে হচ্ছে এই জন্যই তারপর থেকে আমার অর্ডার পাই নাই আর কি। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে ওটার জন্যই হলো। আপনি রিয়েল লাইফেও দেখবেন যে বিজনেসের ক্ষেত্রে এমনই, মানে একটা কাস্টমার যদি দোকান থেকে এসে মানে ফিরে যায়, হয়তো সে প্রোডাক্ট পেলো না, হুম অথবা সে মানে দোকান মানে ওপেন আছে কিন্তু দোকানদার নাই, এমন হয় না হয়তো? তখন হুম হুম হুম। সেকেন্ড টাইম কিন্তু আমরা ওই শপে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটু চিন্তা করতে হয় যে ওখানে যাবো কি যাবো না, মানে আগের বার তো পাই নাই ওকে। তো বিষয়টা হুম সেম এখানে ফাইবারের ক্ষেত্রেও, এখানে সেম। বায়ার আসবে, আপনি কাজে ঘুমাচ্ছেন কি করতেছেন এটা দেখার সময় নেই, আপনি কাজ নিচ্ছেন, ফাইবারও আপনাকে মনে করেন যে বেশি বেশি মানে লাভ দিবে, হ্যাঁ, বায়ার দিবে। হুম। আর আপনি যেই মনে করেন ডিলে করবেন, রেসপন্স মানে রেটটা কমতে থাকবে, আপনি অর্ডার নিতে পারতেছেন না, ক্যান্সেল হচ্ছে, তখন থেকেই ফাইবারও আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি যত দূরে থাকবেন আচ্ছা। ফাইবারও আপনার থেকে আরো দ্বিগুণ পরিমাণ দূরে চলে যাবে। হুম এটা হুম হচ্ছে ফাইবারের মানে মার্কেট প্লেসের মানে এটা একটা অবস্থা আর কি, এটা হয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে গিগটা আছে আপনার অ্যাকাউন্টে, আমি যা দেখেছি এখানে, এই যে গিগটা আছে, হুম হুম। এই গিগটাতে তো একটা রিভিউ আছে আপনার, তো এইটা আপনার হ্যাঁ। থাকবে, হ্যাঁ এটা থাকবে। যেটা দাদার ক্ষেত্রে আমি হুম হুম। যেভাবে বললাম আর কি, এটা থাকবে, থাকার পরে কিন্তু আপনার এটাতে একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা। হুম, এটার যে ইমেজটা আছে এগুলো চেঞ্জ করতে হবে, আমি এটা ওপেন করে দেখি। বাকি যেগুলো আছে এটা আপাতত থাক, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আপনি আহ, নিজেই বের করবেন যে আপনি কয়টা গিগ পাবলিশ করবেন এবং কি কি গিগ পাবলিশ করবেন, কোন টপিকের উপরে, কোন ক্যাটাগরির উপরে, ঠিক আছে?